আমি জাহিদুল ইসলাম মোহাম্মদ, ধনবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। দীর্ঘ 17 বৎসর আন্দোলনের ফসল এবং ছাত্র জনতার অভ্যুত্থানের আজকের যে গভর্নমেন্ট, আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এখন পর্যন্ত বিশ্বাস করি খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে দেশ পরিচালিত হচ্ছে এবং বিশেষ করে তরুণরা আমরা জাগ্রত হচ্ছি। গ্রামগঞ্জে সকল জায়গায় আমরা তার নেতৃত্বে তার আদর্শকে ধারণ করতেছি। তার যে কাজকর্ম, তার যে চলাফেরা আমাদের তরুণ সমাজে নতুন করে প্রভাব ফেলেছে এবং আমরা ইনশাল্লাহ তার নেতৃত্বে আগামী এই দেশ বাংলাদেশ, আমাদের জিয়া রহমানের যে স্বপ্ন ছিল একটি সুন্দর সোনালী বাংলাদেশ, ইনশাল্লাহ সেই সোনালী বাংলাদেশ গড়তে সক্ষম হব। আমাদের এই ধনবাড়ী উপজেলা টাঙ্গাইল এক, এখানকার আমাদের মন্ত্রী আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন ফকির সাহেব, ডাক টেলিযোগাযোগ তথ্য বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী, তিনি অত্যন্ত ভালো মানুষ। তিনি আমাদের গর্ব। তিনি অত্যন্ত নীতিবান এবং আদর্শিক জিয়া রহমানের আদর্শকে ধারণ করেন। তার নেতৃত্বে ধনবাড়ীতে এই অবহেলিত ধনবাড়ী, সেখানে উন্নয়নের যে চেষ্টা তিনি চালাচ্ছেন এবং ইতিমধ্যেই এই 4 মাসের মধ্যে এই সরকার পরিবর্তনের পরে আমাদের এই দল ক্ষমতায় আসার পরে এই 4 মাসে ধনবাড়ীতে আমরা অভাবনীয় উন্নয়ন করে ফেলেছি অলরেডি। বিশেষ করে দৃশ্যত রাস্তাঘাটগুলো যেগুলো, সেই রাস্তাঘাটগুলো ইতিমধ্যে আমরা কাজ ধরেছি, অনেকগুলো কাজ শেষ হয়েছে। ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন ফকির সাহেব, তিনি যে ধারায় চালাচ্ছেন আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমানের অনুকরণ করে, ইনশাল্লাহ তার নেতৃত্বে এই ধনবাড়ী একটি উন্নয়ন যে উপজেলা, সেটা আমরা প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ। আপনারা আসলে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে দল ক্ষমতায় আসলো। আসলে আপনিও আসলে আমি জানি যতটুকু যে এলাকায় জানতে পারলাম যে আপনিও আসলে ত্যাগ স্বীকার করেছেন দলের জন্য। এই দল নিয়ে আসলে কী ধরনের চিন্তা ভাবনা বা কী ধরনের কার্যক্রম চালাচ্ছেন আপনারা আসলে নেতৃবৃন্দ যারা রয়েছেন ধনবাড়ির? এটা সত্য, বিগত সময় হামলা মামলার অনেক কিছু শিকার হয়েছি। আমি নিজেও বেশ কয়েকবার নির্যাতনের শিকার হয়েছি, মৃত্যুর মুখোমুখি হয়েছি। কিন্তু তথাপিও আমাদের বিশেষ করে আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান, তার যে কাজকর্ম, তার যে চিন্তাধারা, আমরা বিশেষ করে আমি নিজেও তরুণ একজন, তার এই আদর্শিক কাজগুলো দেখে আমরা খুবই অনুপ্রাণিত হচ্ছি। এবং বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট, সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট তিনি ধারণ করতে পারেছেন অলরেডি। আমার বিশ্বাস তারেক রহমানের নেতৃত্বেই আগামী তরুণ প্রজন্ম একটি নতুন বাংলাদেশ দেখবে এবং যে বাংলাদেশটি হবে বিশ্বের কাছে একটি সুন্দর এবং সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে তুলতে তিনি সক্ষম হবেন। তারেক রহমান দেশ চালাতে ব্যর্থ, এরকমই কিন্তু অনেকেই বলছে। আসলে কি ব্যর্থ তারেক রহমান? না, আমি সকলের সাথে একমত নই। রাজনৈতিক অঙ্গনে যে তিনি গুণাবলী ইতিমধ্যেই নিদর্শন করেছেন, যেটা বিগত এক সময় আপাতত আপনার 90-এর আগে আমরা যে আন্দোলনটায় ছিলাম, যে রাজনীতিটা করতাম, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি, আমরা একাকার হয়ে রাজনীতি করতাম, এক মাঠে থেকে আমরা ভোটের রাজনীতি করতাম। আমরা দেখা গেছে যে শেখ হাসিনার 96-এর সরকারে আসার পর থেকেই বিভাজন শুরু হয়েছিল। আজকে আবার নতুন করে তারেক জিয়া রাজনীতি যেটা স্পষ্ট করেছেন, তিনি বাংলাদেশকে একটি গণতন্ত্র যাকে বলে, গণতন্ত্র বলতে যাকে বোঝায়, এই দেশ গণতন্ত্রের দিকে আমরা নতুন করে ধাবিত হয়েছি এবং এদেশে গণতন্ত্রের চর্চা নতুন করে শুরু হয়েছে, এটা বলতে হবে। আমরা বিশ্বাস করি, আমরা তরুণরা যারা, তার যে এই আদর্শিক রাজনৈতিক যে পরিবর্তন, তার যে চিন্তাধারা, আমরা চাই মানুষের কল্যাণ করে, গণতন্ত্রকে চর্চা করে, আমরা মানুষের ভালোবাসা অর্জন করে, মানুষের দেশের কাজ করে, জনগণের কাছে জনপ্রিয়তা অর্জন করতে। আমরা বিভাজনের রাজনীতি চাই না। বিশেষ করে আমি স্যালুট জানাই তারেক রহমানকে, স্যালুট জানাই তার এই অভাবনীয় যে পরিবর্তন। এখানে আওয়ামী লীগ বিএনপি বলতে কিছু নাই। এই দেশটা আমার, এই দেশকে গড়তে হলে সবাইকে নিয়েই গড়তে হবে। যারা খারাপ, সেটা নগণ্য কিছু খারাপ লোক থাকে,
তাদের জন্যই আমাদের এই দেশটাকে বিভাজনের জায়গায় রাখাটা সঠিক হবে না। তো আমি তার এই রাজনীতিকে সঠিক আছে বলে আমি মনে করি। ম্যাডাম আসলে মৃত্যুর আগেই গণ অভ্যুত্থানের পরেই কিন্তু ম্যাডাম বলে গেছেন যে আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। আসলে তারেক রহমান আমরা সেরকমই দেখেছি যে তিনি কোনো প্রতিহিংসা রাজনীতি করছেন না, তিনি তার ভাবে চালাচ্ছে আসলে দেশ। আপনি কীভাবে দেখছেন? আমি বিশ্বাস করি স্বাধীনতার পরেই আমাদের মহান মুক্তিযুদ্ধ ৭১-এর পরেই দেশকে যেমন শেখ মুজিবের সময় বিভাজন তৈরি হয়েছিল, সেটা জিয়া রহমান সেটা পুনরুদ্ধার করেছিলেন। বহুদলীয় গণতন্ত্রে তিনি বিশ্বাস করেছিলেন এবং দেশটাকে একটা শান্তির দেশ হিসেবে গড়ে তুলতেছিলেন। সেই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের কিছু সশস্ত্র বাহিনী, বিপদগামী সশস্ত্র বাহিনী তাকে আসলে অন্যায়ভাবে আমাদের তার দেশ সেবা থেকে আমাদের বঞ্চিত করেছেন। তো আমি বিশ্বাস করি জিয়া রহমানেরই সন্তান তারেক রহমান, যিনি তার রক্ত ধারণ করেন এবং তার আদর্শকে ধারণ করেন। তো খালেদা জিয়ার সন্তান, যিনি জিয়া রহমানের সহধর্মিণী ছিলেন, তার যে আদর্শিক বিষয় এবং জিয়া রহমানের যে আদর্শিক বিষয়, তার দুইটা আদর্শের বিষয় আজকে তারেক রহমান আমি মনে করি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তি হয়ে দাঁড়িয়েছেন। তার বাবার চেয়েতেও জনপ্রিয়তা ঊর্ধ্বে তিনি চলে আসছেন। তো শুধু তার কিছু মানুষের কল্যাণমুখী কাজের জন্য আজকে তার প্রাইম মিনিস্টার, তিনি একজন প্রাইম মিনিস্টার। আমাদের সাধারণ পর্যায়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ এটা খুব লোভে নিচ্ছেন যে তার প্রাইম মিনিস্টার অহংকার নাই। এই যে অহংকারটা নাই, এইটাই তার সাথে সবচেয়ে বড় অর্জন। আমি বিশ্বাস করি এটা যদি ধারাবাহিকভাবে চলে, একসময় বাংলাদেশ তার নেতৃত্বেই আমরা দাঁড়িয়ে যাব। মহোদয় আরেকটু